নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এখানে নদীর টাটকা মাছ রয়েছে। মাছ কেটে ধুয়ে নিয়েছি। মাছ দিয়ে আর সালটা দিয়ে রান্না করব, সেটাই শেয়ার করবো। যেন দুটি সালটা রয়েছে ছোটো ছোটো, এই সালটা দুটোকে কেটে নিব। আর উনুন ধরে দেখুন মাছগুলিকে এখন আমি ভেজে নিব। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলে পরিমাণ মতন তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি। শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে আমি অল্প সময় ভেজে নিব। ভেজে কালো সরষে ফোড়ন দিয়ে দিব। এখানে যে দেখুন কেটে রাখা চালটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চালটাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম। এখানে 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এইভাবে চালটা দিয়ে মাছ রান্না খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে বলবে। তবে এই গরমে টক খেতে তো ভালোই লাগে। চালটাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। চালটাকে অল্প সময় জাল দিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছগুলিকে আমি এদিকে জাল হতে দিব, আর এদিকে কালো সরষে আর পোস্ত বেটে নিব। দেখুন সরষে আর পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে এখন দিয়ে দিব। পোস্তটাকে দিয়ে খুব কম আছে আমি 5 মিনিট সময় জাল দিয়ে নিব, পরে নামিয়ে নিব। চালটা দিয়ে মাছ রান্না আমার হয়ে গেছে। ঝুলঝুল করে আমি রান্না করেছি। ঝোলটা খেতে খুব ভালো লাগে। তাই যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। আর আমার এই রান্নাটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়ে যাওয়ার অনুরোধ রইল। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।